আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো ফুটবল সংবাদে। আপনাদের সাথে আছে আমি ফারহানা জেরিন সোমা। শুরুতেই জানিয়ে দিব জাগো ফুটবল সংবাদ শিরোনাম। মায়ামিতে রেকর্ড গড়ে কোপা দলে যোগ দিচ্ছেন মেসি। ডর্টমুন্ডকে হতাশার সাগরে ডুবিয়ে রিয়ালের চ্যাম্পিয়ন্স লিগ জয়। বেলিংহ্যাম বললেন জীবনের সেরা রাত। জয় পরাজয় ছাপিয়ে স্পটলাইটে রোনালদোর কান্না। মেসির রেকর্ডে ভাগ বসালেন ভিনিসিয়াস। এমন একটা শেষের স্বপ্নই দেখেছি ক্রুজ। দর্শক, সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম, চলে যাচ্ছে বিস্তারিত সংবাদে। প্রায় সব ইউরোপীয় প্রতিযোগিতার ক্লাব ফুটবলের মৌসুম শেষের দিকে এবার ফুটবলাররা ব্যস্ত হয়ে পড়বেন দুটি আন্তর্জাতিক প্রতিযোগিতা ইউরো ও কোপা আমেরিকায়। তার আগে ইন্টার মায়ামির হয়ে ম্যাচ খেলে ক্লাব ফুটবল থেকে বিরতিতে যাচ্ছেন লিওনেল মেসিরা। এদিন অবশ্য একটি গোলের রেকর্ডও গড়েছেন এই আর্জেন্টাইন মহাতারকা। যদিও মায়ামিকে শেষ পর্যন্ত সেন্ট লুইস সিটির সঙ্গে ৩-৩ গোলে ড্র নিয়ে ফিরতে হয়েছে। আজ ভোরে ফ্লোরিডার চেজ স্টেডিয়ামে মেজর লিগ সকারের ম্যাচে নেমেছিলেন মেসি সুয়ারেজরা। পূর্ণ পয়েন্ট পাওয়ার লড়াইয়ে তারা ২ দফাতে পিছিয়ে পড়ে কামব্যাক করেন। তবে লুইস সুয়ারেজের আত্মঘাতী গোলের কারণে আর জয় পাওয়া হয়নি। যদিও উরুগুয়ান তারকা নিজের দলের হয়েও একটি গোল করেছেন, মায়ামির বাকি দুটি গোল আসে মেসি ও জর্দি আলবার পা থেকে। যেদিন ম্যাচ জুড়ে মায়ামির গোলাপি শিবির দাপট দেখালেও তাদের বিপক্ষে ২বারই লিড নিয়েছিল সেন্ট লুইস। শেষবার সুয়ারেজের কল্যাণে আসে তৃতীয় লিডও। তবে মায়ামি হার এড়িয়েছে আলবার ফিনিশিং টাচে। এর আগে ম্যাচের ১৫ মিনিটে ক্রিস ডার্কিনের গোলে পিছিয়ে পড়ে মায়ামি। ২৫ মিনিটে মায়ামির পক্ষে সমতা টানা গোলটি করেন মেসি। গোল ও অ্যাসিস্ট দুটি ছিল দেখার মতো। আলবার বাড়ানো পাস ধরে বক্সের ভেতর থেকে জোরালো শটে আর্জেন্টাইন অধিনায়ক গোলটি করেন, যা চলতি মৌসুমে মেসির ২৫তম গোল। আমেরিকান প্রতিযোগিতায় এটি সবচেয়ে দ্রুততম। এর আগে ২০১৬ সালে ১৬ ম্যাচে একই সংখ্যক গোল করেছিলেন কার্লোস ভেলা। মেসি সেই রেকর্ড ভাঙলেন ১২ ম্যাচে। আজই কোপা আমেরিকার জন্য মায়ামি ছাড়ার কথা রয়েছে মেসির, যদিও তাকে আমেরিকা ছেড়ে যেতে হচ্ছে না। কোপা আমেরিকার আসরও যে ২০ জুন থেকে একই মাটিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে। অবশ্য এর আগেই কোপার প্রস্তুতি হিসেবে ২টি প্রীতি ম্যাচ খেলবে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ৯ জুন শিকাগোর সোলজার ফিল্ড স্টেডিয়ামে ইকুয়েডর এবং ১৪ জুন গুয়েতেমালার বিপক্ষে ওয়াশিংটন ডিসিতে মাঠে নামবেন লিওনেল স্কালোনির শিষ্যরা। প্রথম শিরোপার স্বাদ জুড বেলিংহ্যাম পেয়েছিলেন বরুসিয়া ডর্টমুন্ডের জার্সিতে ২০২০-২১ মৌসুমের জার্মান কাপ জিতে। সেখান থেকে ২০২৩-২৪ মৌসুমে তিনি পা রাখেন রিয়াল মাদ্রিদে। প্রথম মৌসুমে পেলেন চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি। লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে শনিবার ফাইনালে রিয়াল ২-০ গোলে হারিয়েছে ডর্টমুন্ডকে। ইউরোপ সেরার আসরে এটি ১৫তম শিরোপা লস ব্লাঙ্কোসদের। ফাইনালে গোল করতে পারেননি ইংলিশ মিডফিল্ডার বেলিংহ্যাম। তবে প্রথম ইউরোপ সেরা ট্রফি জিতে কাঁদলেন ২০ বছরের এই তরুণ ফুটবলার। ফাইনাল শেষে প্রতিক্রিয়া জানাতে গিয়ে বলেন, আমি সবসময় এই ম্যাচগুলো খেলার স্বপ্ন দেখেছি। জীবনের পথ চলায় অনেক মানুষ বলবে এমন কিছু করতে পারবে না, মাঝে মধ্যে সবকিছু কঠিন হয়ে পড়ে যখন মনে ভাবনা আসে। এত কষ্টের কি মানে আছে? তবে আজকের মতো রাত সবকিছু অর্থবহ করে তোলে। আজকের অনুভূতি ভাষায় প্রকাশ করা কঠিন। আমার জীবনের সেরা রাত। রিয়ালের জার্সিতে অভিষেক মৌসুমে ৩টি শিরোপা জয় করলেন বেলিংহ্যাম। স্প্যানিশ সুপার কাপ, লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগ। লিগের দলের সর্বোচ্চ গোলদাতা হন, পেয়েছেন লিগের সেরা খেলোয়াড়ের পুরস্কারও। পুরো মৌসুম নিয়ে বেলিংহ্যাম বলেন, নিখুঁত মৌসুম, এর চেয়ে ভালো কিছুর স্বপ্ন আমি দেখতে পারতাম না। আমার সতীর্থ, আমার পরিবার, দল, ফিজিও এবং বাকি সবার প্রতি ভীষণ কৃতজ্ঞ আমি। বেলিংহ্যাম এই মৌসুমে রিয়ালের হয়ে ৪২ ম্যাচে ২৩ গোল করেছেন, অ্যাসিস্টে ১৩টি।
সৌদি আরবের ফুটবলে আল নাসরের চিরপ্রতিদ্বন্দ্বী আল হিলাল। এ মৌসুমে একক আধিপত্য দেখায় নেইমারের আল নাসর। দলটির সঙ্গে পেরে উঠছে না ক্রিস্টিয়ানো রোনালদোর আল হিলাল। নেইমারের দলের কাছে হেরে সৌদি প্রো লিগের শিরোপার দৌড় থেকে ছিটকে যায় রোনালদোর দল। এবার কিংস কাপের ফাইনালেও আল নাসরকে হারিয়ে শিরোপা উৎসব করেছে আল হিলাল। এই ম্যাচের জয় পরাজয় শিরোপা উৎসব সবকিছু ছাপিয়ে সকল আলো কেড়ে নেন রোনালদো। শিরোপা বঞ্চিত হওয়ার পর কান্নায় ভেঙে পড়েন পর্তুগিজ তারকা। তার কান্না ভাইরাসের মতো ছড়িয়ে পড়ে আল হিলালের ফুটবলারদের মাঝে। অন্যদিকে ট্রেবল জয়ের উৎসবে মাতোয়ারা ছিলেন আল নাসরের ফুটবলাররা। ফাইনালে এমন হারের পর নিজের হতাশা কষ্ট লুকিয়ে রাখতে পারেননি রোনালদো। কাঁদতে কাঁদতে মাঠ ছাড়েন তিনি। আর CR7 এর কান্নার বিপরীতে শিরোপা উৎসবে যোগ দেন নেইমার। আল হিলালের শিরোপা উৎসবের বেশ কিছু ছবি পোস্ট করেন ব্রাজিলিয়ান তারকা। ছবি ক্যাপশনে লেখেন, অবিশ্বাস্য বছরের জন্য দলকে অভিনন্দন। তোমরা আবারও নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছো। এ বছরের শিরোপার জন্য ধন্যবাদ। ওয়েম্বলিতে শনিবার রাতে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে জ্বলে উঠলেন ভিনিসিয়াস জুনিয়র। 82 মিনিটের সময় তার করা গোল নির্ধারণ করে দেয় ফাইনালের ভাগ্য। শেষ পর্যন্ত রিয়াল মাদ্রিদ 2-0 গোলে বরুসিয়া ডর্টমুন্ডকে হারিয়ে জিতেছে 15তম লিগ শিরোপা। 2 বছর আগে 2022 সালের চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালেও গোল করেছিলেন ভিনি। আর এই দুই ফাইনালে গোল করে ফুটবল ইতিহাসের অন্যতম সেরা লিওনেল মেসির কীর্তিতে ভাগ বসিয়েছেন ব্রাজিলিয়ান এই তারকা। শনিবার রাতে ম্যাচটি খেলার সময় ভিনির বয়স 23 বছর। 24 বছর হওয়ার আগে 2 চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে গোলের কীর্তি আগে ছিল শুধুই মেসি। এবার ভিনিসিয়াস ভাগ বসালেন মেসির সেই রেকর্ডে। রিয়ালের হয়ে 2023-24 মৌসুম দারুণ করলেন ভিনিসিয়াস। সব মিলিয়ে 39 ম্যাচে 24 গোলের পাশাপাশি আছে 11 অ্যাসিস্ট। চ্যাম্পিয়ন্স লিগে 6 গোল করে দলের সর্বোচ্চ গোলদাতাও তিনি। দলের হয়ে জিতেছেন লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা। এডার মিলিটাও ও অ্যান্টোনিও রুডিগারের কাঁধে টনি ক্রুস, তার সামনে হাসি মুখে দাঁড়িয়ে ভিনিসিয়াস জুনিয়র। ছবিটা শনিবার রাতে বরুসিয়া ডর্টমুন্ডকে হারিয়ে রিয়াল মাদ্রিদের চ্যাম্পিয়ন্স লিগ জেতার পর। এই ম্যাচ দিয়েই ক্লাবটির হয়ে বর্ডেল ক্যারিয়ারের ইতি টেনেছেন টনি ক্রুস। কিছুদিন আগে আসন্ন ইউরোর পর সব ধরনের ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন জার্মানির এই তারকা। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালই ছিল রিয়ালের হয়ে তার শেষ ম্যাচ। বরুসিয়া ডর্টমুন্ডকে 2-0 গোলে হারিয়ে রেকর্ড 15তম বারের মতো শিরোপা জিতেছে রিয়াল। ক্লাবটির হয়ে এটি ক্রুসের 5ম চ্যাম্পিয়ন্স লিগ জয়। এমন ম্যাচ দিয়ে ক্যারিয়ারের ইতি টানতে পেরে স্বাভাবিকভাবে উচ্ছ্বসিত ক্রুস। ম্যাচের পর তিনি বলেন, এটা একদম নিখুঁত ইতি হলো। এমন একটা শেষের স্বপ্নই আমি দেখেছি। আপনাদের সবার প্রতি কৃতজ্ঞতা। চ্যাম্পিয়ন্স লিগের সব মিলিয়ে ক্রুসের শিরোপা 6টি। 2013 সালে ডর্টমুন্ডকে হারিয়ে বায়ার্ন মিউনিখের হয়ে প্রথমবার এই ট্রফি জয়ের 7 পান। পরের 5টি জিতেছেন রিয়ালের হয়ে। 6 চ্যাম্পিয়ন্স লিগ জয়ে রেকর্ডও সঙ্গী হয়েছে ক্রুসের। টেকো জেন্টো, কারভাহাল, লুকা মদ্রিচ ও নাচোর সঙ্গে যৌথভাবে এই টুর্নামেন্টের সবচেয়ে বেশি শিরোপা জেতা ফুটবলার তিনি। ক্রুস ছাড়া বাকিরা অবশ্য জিতেছেন শুধুই রিয়ালের হয়ে। এই অর্জন নিয়ে ক্রুস বলেন, অসাধারণ। 6টা চ্যাম্পিয়ন্স লিগ জেতা পাগলাটে একটা ব্যাপার। এমন কিছু হবে আমি কখনো ভাবিনি। সব মিলিয়ে 15টি চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে রিয়াল। দ্বিতীয় স্থানে থাকা এসি মিলানের ট্রফি কেবল 7টি। গত 10 বছরে এটি রিয়ালের 6ষ্ঠ শিরোপা। প্রায় 1 দশক ক্লাবটিতে কাটানো ক্রুসের কাছে এমন সাফল্যের ব্যাখ্যা কি? তিনি বলেন, মনে হচ্ছে এরকম ম্যাচে আমরা হারতেই পারি না। আপনি ফাইনাল হারেন না। আমার মনে হয় এটা একটা ভালো ভিত্তি। দলের মানের কারণেই এমন হয়, কিন্তু আমাদের মানসিকতাও দুর্দান্ত। এখানকার সবার বিশ্বাস অনেক বেশি। এই জিনিসটাই বাকিদের চেয়ে রিয়ালকে আলাদা করেছে। দর্শক, যাবার আগে জানিয়ে দেব শিরোনামগুলো আরো একবার। মায়ামিতে রেকর্ড গড়ে কোপা দলে যোগ দিচ্ছেন মেসি। ডর্টমুন্ডকে হতাশার সাগরে ডুবিয়ে রিয়ালের চ্যাম্পিয়ন্স লিগ জয়। বেলিংহ্যাম বললেন, জীবনের সেরা রাত।
জয় পরাজয় ছাপিয়ে স্পটলাইটে রোনালদোর কান্না। মেসির রেকর্ডে ভাগ বসালেন ভিনিসিয়াস। এমন একটা শেষের স্বপ্নই দেখেছি ক্রুজ। এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।